আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। শালা বাবু নিবা আরে ভাই রুশিয়া দুলা ভাই খবর দিছিলা কিতা লাগে? কাপড় চোপড় লইয়া উই আইছি, কয়দিন তাকমুনে। খুব ভালো করছস রে ভাই। এখন তুই তো জানোস দুও ফুয়া বাড়িত নাই, এগু গেছে কি কাতার আর এগু বিসিএস ক্যাডার গতকাল জয়েন করছে। তখন এই বিষয় সম্পত্তি আমি তো একলা পারতাম না দেখাশোনা করা। তখন দুলাভাই বাড়ি আইসো তাকও কই দিন, বুঝছো নি? আমার লোক একটু সাত বল দিবাই না। দুলা ভাই ফুয়া তো এগু গেছে কাতার শুনলাম, বিসিএস ক্যাডার কিতা কেন তো বুঝলাম। হায় রে গন্ডমূর্খ, বিসিএস ক্যাডার বুঝলি না? বিসিএস ক্যাডার হইল বাংলাদেশের ফার্স্ট ক্লাস চাকরি। আমার ফুয়ার আছে এখন প্রশাসনিক পাওয়ার, এসি, ও যে তোর ও যে ওসি বসি যা আসর সবর উপরে আমার ফুয়া। আমার ফুয়ার এক ফোনে ইটা খাববো। আমিও ফুয়ার মামা। ওখান দেখমু আমার উপরে এই গাঁত মাতব্বরে কি গিয়ে করে। ওখানে এক কাম করো তো, আর দুলাভাই আর হালা গুড়িয়া এই এলাকাটা কি দেখাইতাম না নি আমরা কিতা জারুসি আয়। আপনারা সবে তো সপ্তাহ শুনলা, এখন আপনারা বিবেচনা করুক আপনারা কিতা করতে। এখন আপনারাও বিবেচনা করুক, চিন্তা করুক একবার তো বা আমি তো আগেও কথা কইছি, বাবা আইতে পারছেন না, আমি আইছি চাচা ট্যাক্সি আইলাম। তখন ফুয়াবু চাতাইছে তোমার দান্ডে অনেক চাতার, আর আমি ওখানে আইসি বাড়ি যাইতাম গিয়ে কদিন পরে যাইমুগি লক্ষ্য করে লইয়া বিদেশে আইবগি। আর যেন যেখানে করছে ওখান তা গার মানুষ আল্লাহ রাস্তে ওখান ছাড়ি তোমার পাশে ইয়া। আর বাপরে আমি বুঝাইবি না, আর আমারও গার মুরব্বী আছেন, বড় মুরব্বী, এন কথা আমরা আজীবন মানছি, আরও মানতাম আগামী যেদিন থাকবা আল্লাহ রাখবা। তার উপরে আমি চাই তাই বিচারটা সমাধান করে দিলাম কাদিনে, আর ওখান তো মীমাংসা দিলেন। কিতা হয় আপনি? বাহ 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 বাহ, বিসিএস ক্যাডারও ভাবতে দিবা গাঁত বিচারও রায় হয়ে যায়। বাহ বাহ, তো সাই কিতা করবা? সব সময় দেখে এরাম তাই সব বিচারের রায় দিরা, এখন আপনি রায় দিতা। 2 দিনের সংখ্যা কয় কিতাবে। এ বেটা শুন, আগে কলর গান আছিল, ওখান আসেনি? নাই। আগে গাঁও বিসিএস ক্যাডারের বাঘ আছিল না, ওখান আছে। ওখান কো বেশি এই গাঁৱৰ মাঝে যত বিচার হইব এর রায় আমি দিমু। ঠিক কইলাম নি রে? ঠিক। আর কথা শুনিয়া রাখো, গাঁও সব আছো, সব মাথা মুটা সব আছো। শুনো, সামনে যে ইলেকশন আর এগুলো চেয়ারম্যানে খেলবো আমি, আর কেউ যেন খারাউরা না হয়, ও আমার সাফ কথা। ও কিতা করবা স্যার? আমরা সবে ঠিক করলাম আমরা স্যার সামনে ইলেকশন খেলতে, এখন আপনি খেলতা। ছোটো যে বাক্কা মাত মাতিস পেরা তুই, সামনে ইলেকশন খেললাম যেগো খারা হইবা সারে সর্বনাশ হইব, কোনো অসুবিধা হইব আমি এগুলা কিতাবি নাই, আমি সাফ না করি দিই। সামনে চেয়ারম্যানকে গে তোর বাপ। কত বড় ক্যাডারের বাদ দিয়ে সালাম খালাম এটা ভুলে গেছো নি? হ্যাঁ, মোবাইলটা ভেজা না হইয়া। এ মনসা মঙ্গলের ভুয়া মোবাইল দেখি স্যামসাং নানি দেখ রায়নি স্যামসাং তো চালাই রে। এই কোন খেলা করস? খেলা করস তুই? এই তোমরা এই বসে মোবাইল চালাও, যদি আর কোনোদিন কোনো বড় মানুষ দিলে সালাম দিতাই নাই। আর এই টাইমে আমি খালি রাস্তাঘাটও পাই মোবাইলটি পানি সব তিনটে মাঠে খেলাধুলা করবাই, সমাজটাই নষ্ট। ও মোবাইলটো আইলে খেলাধুলা করবাই আর বাকি টাইমে পড়ালেখা করবাই। ওখানে আমার চকুর সামনে রুজে পড়ো, যাও এখান থাকি। ইতারে ওখান থেকে যদি সালাম খালামর ট্রেনিং না দেওয়াও বড় গুণ তো সালাম দিতা নাই। ওখান থেকে ওখান খেয়াল করা বেশি করি। কার বাপ? বিসিএস ক্যাডারের বাপ। চলো।
কালকে কুটাটা আসিল ন আজকে থেকে দুইয়া তোবা হরি গেল বুঝলাম না জিনিসটা কি তাই দুলা ভাই কেন আপনার জায়গা না নি ও এটা তো আমার জায়গা এ বেটা কুটালা লাড়ে করে কিতা ও ইব্রাহিম পাশা ই কুটালা রাও কিতাবা কিতা বিষয় না কে দনর বাপ কুটাটা আসি ন খাইল আজকে থেকেও নাইলো বিষয়টা বুঝলাম না তুমি কিতা বুঝাইতে চাইরা কুটি কিতা আমি আনছি নি ভাই তুমি কিতা বুঝাইতে চাইরা তুমি ছিল টাকা গালা কেন চিন্তাম না বা তুমি তো গেদনের বাপ না আমি গেদনের বাপ নাই গেদন চৌধুরী বিসিএস ক্যাডারের বাপ এ বেটা বালা করে চিনাইছ আমি কে পরিচয় দিস তুমি চিনে না সারা বাংলাদেশে তার বেটার হুয়ার নামে কত বড় সুনাম আগলাস যাওগি কুটাটা লাড়াড়ে করিও না ইয়া আল্লাহ কি কোন মুসিবত বললাম রে আল্লাহ তুমি আর বিচার করিও আসসালামু আলাইকুম মাস্টার সাহেব আপনার লগে দোকান মাতা সিনেমা আচ্ছা ভাই ইব্রাহিম পাশা কিতা কইতা খোসাইন শুনিয়া আসলে আমারও খারাপ লাগে আর তুমিও বড় কষ্ট পাইছো আচ্ছা ঠিক আছে আমি আপনারা গাঁর মরল বড় মুরব্বীর লগে সব লগে মাতমুনে মাততে এইটা আপনারে সমাধান দিমুনে তে আর বালা থাকো যাই গিয়ে এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা করছে স্যার ইনো দেখি মন খারাপ করে বইল কোনো সমস্যা নেই গরিবরে বাবা মন খারাপ কোন সময় ভালো হয় আর কোন সময় খারাপ মাত্র আল্লাহই জানে চাচা কোনো সমস্যা থাকলে আমারে খুকা দেখুন সমাধান করার কোনো পথ বাহরা যায় নাই ওইরা যখন রে বাবা আমার দুঃখ শুনতায় তে আচ্ছা আও শুনো ওখানটা বাবা শুনো জাগা ওখান আমার আর ওখান হইলো তোমার বাপর বুঝছো নি জি কালকে আমি আইছি রে বাবা আইয়া দেখি কুটা অনো ও দেখো কুটার চিন উন রে বাবা অনো অন আজকে দেখি রে বাবা অনো আমি অনো কুটাত লাড়ছিলাম ওরে তোমার বাপে আমারে কইয়া গেলা কি হুমকি হুমকি দেখাইয়া দিলা ডর দেখাইরা আমি তো রে বাবা নিরীহ মানুষ আমার ডর দেখাইরা মানে আমি করতাম কি তারে বাবা আমার খাওয়ার জায়গা নাই চাচা আমি এই ব্যাপারে সপ্তাহ তোমার মুখ থেকে শুনছি তে এটা বিষয় নিয়ে কোনো চিন্তা করিও না আমি বাড়িতে যাইলাম দিলে সপ্তাহ ঠিক করবো বুঝছো না চিন্তা করি না তো না তাহলে যাই কি আসসালামু আলাইকুম দেখো শিক্ষিত মানুষের গুণটাও আলাদা হুররে আমার হুয়া ইচ্ছে কিতা ওরা বাজান হ্যাঁ কিতা রে তোমার হুয়ার কি তৈল সালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেতনের বাপ বালা আছো নি বা ওয়ালাইকুম সালাম ফুয়া দিলাই যে দাওয়াত নাই আইছো দাওয়াত আও বইয়া আয়ো আয়ো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতাবা বেদন খবর দিলা কিতার লাগি জি স্যার আমি ডাকছি আপনারে আর বিশেষ পরিমাণে আব্বার লগে কিছু মাত আছে আমার লগে কিতা মাত বেড়া আব্বা আমি যে পড়ালেখা করিয়া যে বিসিএস ক্যাডার আই জুইছি এটা মাঝে আপনি যে আমার উপরে অবদান খাটাই দেয় বলে আমার স্যারও আমার উপরে এই অবদানটা খাটাইতে পারেন কারণ ও স্যারও লাগিয়ে আজকে আমি কত বড় একটা জায়গা দিতাম পারছি ও স্যারে আমার এত দূরে দূরে পড়ালেখা শিখাইছেন কিলা গুনানো গীতা লাগে আমার দেখাইয়া দিছেন আর এই এলাকার পাড়া প্রতিবেশী যারা আছে
মোটামুটি সবার হক আছে আমার উপরে, সবার অধিকার আছে আমার উপরে, কারণ তারা লাগে আজকে আমি এই যে অত বড় একটা জায়গাত গেছি। ও বা গেদনের বাপ, আমার দোকান কথা শুনো রে বা, আপনার ফুয়া জেলা গেদন জেলা আপনার গৌরব, হে হলো আমরা সবর গৌরব, বেশি আমার অহংকার, কারণ হে আমার ছাত্র। ও বা গেদনের বাপ একটু খারাপ হলো ভাই, আপনার ফুয়া এই দেশের সম্পদ, আমরাও সম্পদ, আপনার ফুয়ারে জেলা এই দেশের মাঝে সম্মান করা আমরাও করতাম, আর আপনারও বাবাই আগামীতে ওলা চলতারে বাবাই আপনার উপর সম্মানটা রাখতাম। আপনার কাছে আমার অনুরোধ, আর আমি চাইলাম বাবাই চিন্তা বাবা আমার মাফ করে দিছি বাবা, আমি আসলে একটা ভুল করে নিয়েছি, আমি আসলে বুঝছি না রে বাবা, আমার সারাটা জীবন খালি ভুলে ভুলে গেল। আরে ইব্রাহিম বাসা, তুই চিন্তা করিস না ভাই, আমি তোর জায়গা ভাই, আমি একটা দান্দা বান্দা করছি, আমি আজকের ভিতরে তোর জায়গাও খান, তোর যেখানে ইচ্ছা ওখানে কোটা তুই মারবে ভাই, আর আল্লাহ রাখতে ভাই তুই আমার মাফ করে দিস। সেটা মন থেকে ছাড়ি দিও। আর আপনারও আমি কইরাম, ছেলে সন্তান লইয়া কেউ যেন অহংকার করেন না, অহংকার তো বা আল্লাহর, আমরা ছেলে সন্তানরে আউগাইয়া দিতাম, তারা সম্মান, আমরা সম্মানে তারাও সম্মানিত হইতো, তো এই ভুল আর কেউ যেন করেন না।